বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হওয়া এই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তির কিছু শর্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষক ও বিভিন্ন মহল। বাংলাদেশের আমদানি নীতি 2021-24 অনুযায়ী শূকর ও শূকরজাত সব ধরনের পণ্য দেশে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্মীয় ও সামাজিক বাস্তবতার কারণে এসব পণ্যের কোনো বাণিজ্যিক চাহিদাও নেই। তবে আলোচিত চুক্তির একটি অনুচ্ছেদে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, সালামি, ব্রাডফুস্ট সহ শূকরজাত পণ্য বাজারে প্রবেশগম্য তালিকায় রাখার শর্ত উল্লেখ রয়েছে। একটি জনমনে প্রশ্ন উঠেছে, বিদ্যমান আইন ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সাংঘর্ষিক এমন শর্তে কেন সম্মতি দেওয়া হলো? শুধু তাই নয়, চুক্তিতে যুক্তরাষ্ট্রের মাংস, পোলট্রি ও ডেইরি পণ্য আমদানির ক্ষেত্রেও বাংলাদেশকে আরও উন্মুক্ত হওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ঝুঁকি ছাড়া মার্কিন কৃষি পণ্য স্যানিটারি কারণে আটকে দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে দেশের স্থানীয় কৃষি ও প্রাণী সম্পদ খাত চাপে পড়তে পারে। গরু, মুরগি ও ডেইরি খাতে ইতিমধ্যেই দেশীয় উৎপাদন থাকায় আমদানি উন্মুক্ত হলে প্রতিযোগিতা বাড়বে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এই চুক্তিকে ধর্মীয় অনুভূতির পরিপন্থী হিসেবে দেখছে এবং তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী শূকর ও শূকরজাত পণ্য নিষিদ্ধই থাকবে, চুক্তিতে যাই উল্লেখ থাকুক না কেন।